ভাই তো অন্য অন্য বক্তাদের মতো না যে আপনারা উঠবেন বসবেন শুনবেন না শুনবেন আর আমি বলতেই থাকবো, সুর মারতেই থাকবো। আমার সময়ের বহুত দাম, অনেক কষ্ট করে এখানে আসছি, আমার সময়ের অনেক দাম। কাজী অ্যাটিটিউড প্লিজ, একেবারে তন্ময় হয়ে কথা শুনতে হবে। কিছু মানুষ আছে খুবই বিরক্তকার, এতক্ষণ ওঠে নাই, এতক্ষণ ওঠে নাই মানুষগুলি। বয়ান শুরু করছি, আপনার প্রস্রাবে ধরছে হাজত, আপনি আগে কি করছেন? হাহ, এই মানুষগুলি এরকম কেন? উঠবেন তো এখন উঠেন, জিকির করে কয়েকবার, যারা উঠার উঠেন, লা ইলাহা, যারা উঠার উঠেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, যারা উঠার উঠেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ব্যাস। আমি ভাই তো অন্য অন্য বক্তাদের মতো না যে আপনারা উঠবেন বসবেন শুনবেন না শুনবেন আর আমি বলতেই থাকবো, সুর মারতেই থাকবো। আমার সময়ের বহুত দাম, অনেক কষ্ট করে এখানে আসছি, আমার সময়ের অনেক দাম। কাজী অ্যাটিটিউড প্লিজ, একেবারে তন্ময় হয়ে কথা শুনতে হবে। বসছেন ঠিক মতো বয়ান শুনবেন, বসবেন না কোনো আপত্তি নেই, ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ক্লাসের মধ্যে ছাত্র যদি ওঠা বসা করে, ওস্তাদ পড়াতে পারে? এটা তো ক্লাস ভাই, এটা দর্স, এটা সোনাবানের পুঁতি না যে কতক্ষণ শুনলেন বা ফাইটা গেলেন না। আমি যে কোনো একটা জিনিস বুঝাবার চেষ্টা করব। যদি আপনারা নাই বুঝেন তো এখানে বসছেন কেন? আমরা কি কেউ বলছি এখানে বসার জন্য? উঠবেন কেন? এটা কোন ভদ্রতা? বয়ান শুরুই করতে পারলাম না, এর মধ্যে আপনার বাস হাজত হয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম তাসলিমা। সূরা আসর, আল্লাহ পাক সময়ের কসম কাটছেন, ওয়াল আসর আই কাসসামতুল আসরা। কোরআনের মধ্যে কসম বহুত জায়গায় আসছে। কসম কেন করা হয়? কথার গুরুত্ব বোঝাবার জন্য, কথাকে সত্যায়ন করার জন্য, তাসদীক করার জন্য। ছোট বড়র কাছে কসম করে, বড় ছোটর কাছে কসম করে না। আসামি জজের কাছে কসম করে, কিন্তু জজ আসামির কাছে কসম করে না। সন্তান বাবার কাছে কসম করে, কিন্তু বাবা সন্তানের কাছে কসম করে না। ছাত্র উস্তাদের কাছে কসম করে, কিন্তু উস্তাদ ছাত্রের কাছে। যেহেতু আমরা কি বুঝলাম? ছোট বড়র কাছে কসম করে, কিন্তু বড় ছোটর কাছে কসম। আল্লাহ ছোট না বড়? আল্লাহু আকবার আলা কুল্লি শাইইন। সব দিক থেকে সব জিনিসের সাথে কে বড়? আল্লাহ কেন কসম করবেন? কথাকে সত্যায়ন করার জন্য কসম করে। আল্লাহ পাক সত্যবাদী না মিথ্যাবাদী? আল্লাহ পাক নিজেই বলেন, আমার আস্তাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর চেয়ে সত্যবাদী কি আছে? আল্লাহ সবচেয়ে সত্যবাদী, আল্লাহ সবচেয়ে বড়। তা আল্লাহ কসম করবেন কেন? এতক্ষণ যে কথা বলছি স্বাভাবিক নিয়ম, লেকিন মোহাব্বত একটা ভিন্ন জিনিস। যেখানে মোহাব্বত চলে আসে সেখানে স্বাভাবিক নিয়ম থাকে না। যেরকম বললাম যে সন্তান বাবার কাছে কসম করে, কিন্তু বাবা সন্তানের কাছে কসম করে না। লেকিন যখন মোহাব্বত চলে আসে এই কানুন থাকে না। যেমন বাবা সন্তানকে বলতেছে, আমার ছেলে তুমি আম বাগানে যেও না, সেখানে বাঘ। আম খাওয়ার জন্য বাগানে যেও না, সেখানে কি আছে? কিন্তু সন্তানকে বাবা যতই বুঝাবার চেষ্টা করে, কিন্তু চোখের দিকে তাকায়া দেখতেছে সন্তানের মধ্যে আমের লোভ বেশি, বাবার কথা মানতে। এখন বাবার মধ্যে মহব্বত চলে আসছে। বাবা বলছে, আমার সন্তান আমি আল্লাহর কসম খেয়ে বলতেছি তুমি আম বাগানে যেও না, সেখানে বাঘ আছে। এতক্ষণ আমি জানছি সন্তান বাবার কাছে কসম করে, এখন দেখলাম
বাবা সন্তানের কাছে কসম করছে কিসের কারণে? মহব্বতে জোশ মারছে, হুশ নেই, যে সন্তান সেখানে চলে যায় ধ্বংস হয়ে যাবে। এখন বাবার কসম, আল্লাহর কসম করে বলছে সন্তান যায়ও না, সেখানে বাঘ আছে। ঠিক আল্লাহ পাক অনেক নসিহত আমাদেরকে করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াসিরু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তর্যামী কে? যা প্রকাশ করেন জানে কে? যা গোপন করেন জানে কে? আল্লাহ পাক আমাদেরকে অনেক নসিহত করছেন, কিন্তু আমাদের দিকে তাকায় আল্লাহ পাক দেখতেছেন বন্দার খেয়াল গুনার দিকে, বন্দার খেয়াল অমান্যতার দিকে, বন্দার খেয়াল দুনিয়ার দিকে। মাওলার মধ্যে মোহাব্বত চলে আসছে। এবার মাওলায় কসম করা শুরু করছেন। মাওলায় কসম করছেন কথাকে সত্যায়ন করার জন্য নয়, বরং মোহাব্বতে পড়িয়া, নিজের ছোট ভাবিয়া না, বরং বন্দার মোহাব্বতে পড়িয়া। যেহেতু বন্দাকে, মোমেনকে আল্লাহ পাক অনেক মোহাব্বত করেন, আল্লাহ পাক নিজে ঘোষণা দেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ পাক মোমেনদের বন্ধু। আল্লাহ পাক মোমেনদের, আল্লাহু ওয়ালিউল্লাযিন, আল্লাহ বন্ধু ওই সমস্ত লোকদের যারা ঈমান এনেছে। আল্লাহ পাক নিজেই ডিক্লেয়ার দিয়েছেন আল্লাহ পাক কার বন্ধু?